সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণকে কেন্দ্র করে উৎসবের আবহ দেখা গেল উত্তর দিনাজপুর জেলা জুড়ে। রাজ্য ভবনের রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করেন। সেই মন্ত্রিসভায় উত্তর দিনাজপুর জেলার 2 জনপ্রতিনিধি স্থান পাওয়ায় জেলা জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে। রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে লাড্ডু বিতরণ করা হয় এবং আনন্দ উদযাপন করা হয়। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি নিমাই কবিরাজ বলেন, এটি উত্তর দিনাজপুর জেলার জন্য অত্যন্ত গর্বের দিন। দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা এই জেলা এবার নতুন দিশা পাবে। জেলার পাশাপাশি গোটা রাজ্যের উন্নয়নের জোয়ার বইবে। শিল্প, কর্মসংস্থান, পরিকাঠামো এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। তিনি আরও বলেন, উত্তর দিনাজপুর জেলা থেকেই 2 জন প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। এই সিদ্ধান্তটি জেলার মানুষের আশা আকাঙ্ক্ষা আরও শক্তিশালী করেছে। 2 মন্ত্রীর শপথ গ্রহণকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, নতুন সরকারের হাত ধরে উত্তর দিনাজপুরের উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে। আজকে আমাদের কর্মসূচি আপনারা অবগত আছেন, ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলায় এবারের যে বিধানসভা নির্বাচন 2026 সালের সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা অভাবনীয় সাফল্য এনেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির 4 জন বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছি। আমাদের সৌভাগ্য, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি দিনাজপুর জেলায় দুইটি মন্ত্রী উপহার দিয়েছেন। রায়গঞ্জবাসীর আগামী দিনে ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ বিধানসভার প্রার্থী চৌধুরী মহাশয় এবং করণদিঘির প্রার্থী এমএলএ বিরাজ বিশ্বাস মহাশয় 2 জনকে মন্ত্রী করেছেন। উত্তর দিনাজপুর জেলার আগামী দিনের উন্নয়নের স্বার্থে 2 মন্ত্রী যেমন একযোগে কাজ করবে, ঠিক উত্তর দিনাজপুর জেলার মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের কাজ তৎসহ আমরা বারংবার করে দাবি করছি উত্তর দিনাজপুর জেলায় এইমস হাসপাতাল করতে হবে। সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আমাদের মাননীয় মন্ত্রীদ্বয় একসঙ্গে একই কার্তিক পাল মহাশয়কে নিয়ে আগামী দিনে লড়াই করে আন্দোলন করে আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় এইমস স্থাপনের জন্য চেষ্টা করবেন। এই আশা নিয়ে আমার উত্তর দিনাজপুর জেলার মানুষ আমরা আশাবাদী। আগামী দিনে সফলতা আসার উদ্দেশ্য নেই আমরা আজকে আনন্দ প্রকাশ করছি। লাড্ডু বিতরণের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে আমরা আনন্দ উৎসব মুখর অবস্থায় উত্তর দিনাজপুর জেলার মানুষের আশীর্বাদ নিয়ে এই কার্যক্রম আমরা সমাপ্ত করলাম। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।